পাকা আম দিয়ে সুজির পোয়া পিঠা আমি কখনো ট্রাই করিনি, আজই ফার্স্ট ট্রাই করলাম। তো আপনাদের সাথে শেয়ার করছি, আর কি পরিমাণ মজা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এটা একদমই ক্রিস্পি করেও তৈরি করতে পারবেন, আবার একদম নরম তুলতুলি করেও তৈরি করতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। পাকা আমের এই পোয়া পিঠা তৈরি করার জন্য আমি বড় সাইজের একটি আম খোসা ছাড়িয়ে তারপর দুই পাশ থেকে এই আমের অংশটা আমি কেটে নিয়েছি। এখন এর সাথে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে সুজি। মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখবেন। এখন আমি যেহেতু হাফ কাপ পরিমাণে এখানে সুজি ইউজ করছি, এর সাথে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে ময়দা। এখানে আমি উঁচু করেই দিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা। আপনাদের কাছে ময়দা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু চাইলে আটাও ইউজ করতে পারবেন। এখন মিষ্টির জন্য দেব হাফ কাপ পরিমাণে চিনি। যেহেতু আমটা প্রচুর পরিমাণে মিষ্টি, তাই আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিনিটা বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন। এখন এই পিঠা বেশি মজাদার করার জন্য দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। এখানে চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারবেন, যেহেতু আমি পানি ইউজ করছি এর সাথে কিন্তু লিকুইড দুধও ইউজ করতে পারবেন। তো আমি 1 কাপ পরিমাণে পানি প্রথমে দিয়ে তারপরে একটু নেড়েচেড়ে নেব, যাতে ব্লেন্ডার করতে কোনো সমস্যা না হয়। তো আমার কাছে মনে হয় পানিটা একটু কম হয়েছে, তো আমি পানির পরিমাণটা আরও 2 থেকে 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। এখন আর স্বাদ মতো দিয়ে দেব লবণ। লবণটা অবশ্যই পরিমাপ মতো দিবেন, যাতে বেশি কম না হয়। এখন আমি ব্লেন্ড করে নেব ঠিক ঘড়ি ধরা 1 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন আমি 1 মিনিট ব্লেন্ড করার পর কতটা মসৃণ আর স্মুথ একটি ব্যাটার তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখন দেব কিছুটা পরিমাণে কিশমিশ। এখানে টুটি ফুটি বা কোনো রকম আর কিছু দেব না, কারণ এই কিশমিশটা যখন দাঁতের নিচে পড়বে খাওয়ার সময় তখন কিন্তু খুবই ভালো লাগবে। তো চাইলে আপনারা কিশমিশের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। তো এখানে চাইলে আপনারা আমের যে ফ্লেভারটা থাকে ওই ফ্লেভারটাও ইউজ করতে পারেন, তবে আমার কাছে এটাই খুব ভালো লাগে। আর আমি 1 চিমটি পরিমাণে দিয়েছি এলাচের ফ্লেভার। এতে কিন্তু ভাজার পরে খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ভাজার পালা। এইদিকে একটি কড়াই আমি কিছুটা পরিমাণে তেল দিয়েছি, আর তেলটা দেওয়ার পরে একদমই তেলটা হিট করতে হবে। হিট করার পরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে আমি চেক করে নেব যে তেলের টেম্পারেচারটা কতটা হয়েছে। একদম তেল গরম করে পিঠা দিতে যাবেন না, যেহেতু এটা মিষ্টি পিঠা। একদম দ্রুতই কালার চলে আসবে আর কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমি এখন চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে আমি পিঠাগুলো দিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন যখন একটা পিঠা উপরে চলে আসছে, এরপরে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে তারপরে ভেজে নেব। আর চুলার আঁচ বাড়িয়ে ভাজবেন না, সেক্ষেত্রে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। যেহেতু আমরা সুজির পিঠা তৈরি করছি, চুলার আঁচ কমিয়ে দিয়ে তারপরে ভেজে নিতে হবে। আর যখন পিঠা দেখা যাবে 2 মিনিট ভাজা হয়ে গেছে, তারপর চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তারপর ভেজে নেবেন। তাহলেই পিঠা কিন্তু খুবই ক্রিস্পি হবে। আর যারা একদমই ক্রিস্পি পছন্দ করেন না, তাহলে অল্প জালেই ভেজে নেবেন, তাহলেই নরম তুলতুলে হবে। তো আমার কাছে ক্রিস্পি পিঠাটাই বেশি ভালো লাগে। আমি এই পিঠাটা নিজে বানিয়ে তারপরে কিন্তু খেয়ে নিজেই অবাক যে এতদিন কেন এরকম আমের পিঠা তৈরি করিনি। বিশ্বাস করেন, অসম্ভব মজাদার হয় খেতে। বাসায় একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন। যেহেতু এই সিজনে প্রচুর আম পাওয়া যায়, তো অনায়াসেই তৈরি করতে পারবেন। তো আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি যে কতটা খাস্তা আর ক্রিস্পি হয়েছে।
আর আপনি যদি একদমই ক্রিস্পি করে তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু কমপক্ষে এক ব্যাচ ভাজার জন্য 4 থেকে 5 মিনিট সময় লেগে যাবে। কখনোই চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ভাজবেন না, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা নরম থেকে যাবে। তো আমি দুইভাবেই তৈরি করছি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।